হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করে 4S 15 এম্পিয়ারের ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। এই ব্যাটারি প্যাক দিয়ে আপনারা 12 ভোল্ট ফ্যান, ইনভার্টার অথবা ইলেকট্রিক সাইকেল ও মোটরসাইকেলে ইউজ করতে পারবেন। তো 4S 50 এম্পিয়ারের ব্যাটারি প্যাক বানানোর জন্য আমাদের 4টা লিথিয়াম ফসফেট ব্যাটারি দরকার হবে। আমি এই ব্যাটারিগুলা গোগাজেট থেকে পারচেস করেছি। এইগুলো প্রতি পিসের প্রাইস আমার কাছ থেকে 330 টাকা করে নিয়েছে। কিনতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন। তো এই ব্যাটারিগুলা সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে প্রায় 5 থেকে 7 গুণ ওজনে ভারী। 4টা ব্যাটারি মিলে প্রায় 2 কেজির মতো ওজন দাঁড়ায়, তার মানে একটা ব্যাটারিতে নিম্ন হলেও 500 গ্রাম ওজন হয়। এই ব্যাটারিগুলো কিন্তু পুরাতন ব্যাটারি, সেক্ষেত্রে এর দামটাও কিছুটা কম এবং এর গায়ে 17 mAh লেখা থাকলেও আপনারা এখান থেকে 17 mAh এর কিছুটা কম পাবেন। এই ব্যাটারিগুলার নর্মাল ভোল্ট হলো 3.2 ভোল্ট এবং যদি আপনারা ফুল চার্জ করেন সেক্ষেত্রে 3.5 ভোল্ট থেকে 3.6 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারবে। তো সকলকে বলবো এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিতে, কারণ এই টাইপের ভিডিও করতে আমাদের অনেক কষ্ট এবং সময় দেওয়া লাগে। তো এখন আমাদের ব্যাটারি প্যাক বানানোর জন্য ব্যাটারিগুলোকে সেট করে নিতে হবে। এই ব্যাটারিগুলোকে ভালোভাবে সেট করার জন্য মার্কেটে কালো কালারের হোল্ডার পাওয়া যায়, কিন্তু আপাতত আমার কাছে এইগুলো নেই। এজন্য এর বিকল্প পদ্ধতি হিসাবে আমি এখানে প্যাকেজিং টেপ ইউজ করতেছি। আপনারা চাইলে মার্কেট থেকে হোল্ডার কিনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your... এখানে ব্যাটারিগুলোকে এই পদ্ধতিতে সেট করে নিতে হবে। প্রথমত একটা ব্যাটারির পজিটিভ ও আর একটা ব্যাটারির নেগেটিভ একদিকে করে অন্য পাশে যে দুইটা ব্যাটারি আছে ওই দুটারও সেম টু সেম করার পর ব্যাটারি দুটাকে শুধু উল্টা করে লাগিয়ে নিলেই আপনাদের হয়ে যাবে। অ্যান্ড এগুলো যদি আপনারা নাও বোঝেন তাহলে আপনারা কাজ করবেন, একটা ব্যাটারি প্লাস এবং ব্যাটারি প্লাস কোনাকুচি রাখবেন, ব্যাটারি মাইনাস এবং ব্যাটারি মাইনাস কোনাকুচি রাখবেন, তাহলেই আপনাদের আমি যে নিয়মে সেট করে নিয়েছি এই নিয়মে হয়ে যাবে। তো এখন আমাদের ব্যাটারিগুলোকে কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রন ইউজ করব। আপনারা চাইলে স্পট ওয়েল্ডিং মেশিন দিয়েও আপনারা এখানে স্পট করতে পারেন। আর এখানে ব্যাটারিগুলোকে কানেকশন করার জন্য আমি 6 mm এর কেবল ইউজ করব। অবশ্যই চেষ্টা করবেন 6 mm এর উপরের কেবল ইউজ করার, তাছাড়া 6 mm এর কেবল হলেও হবে। কারণ হলো এই ব্যাটারিগুলা 10 থেকে প্রায় 12 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে, যা কখনোই চিকন কেবল দিয়ে আউটপুট নেওয়া সম্ভব না। প্রথমত আমি দুইটা ব্যাটারির মানে এক সাইডে দুইটা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ সোল্ডারিং করেছি। পরবর্তী সময়ে আমি পরবর্তী যে দুইটা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ আছে এই দুটাকে সোল্ডারিং করেছি। এরপর ব্যাটারি সারটাকে উল্টিয়ে মানে ব্যাটারি সারটাকে আপনারা ভাবে উল্টাবেন। উল্টানোর পর আপনারা যে এই দিকে যেভাবে সোল্ডারিং করেছেন একইভাবে উল্টাভাবে সোল্ডারিং করবেন। মানে হচ্ছে দেখেন এখানে আমি কিভাবে করছি অ্যান্ড এখানে আমি কিভাবে করছি। একটু লক্ষ্য করলে আপনারা নিজেরাই করতে পারবেন। ব্যাটারির দুইটা পয়েন্ট মানে পজিটিভ ও নেগেটিভ দুইটা পয়েন্ট কিন্তু ফাঁকা থাকবে, মানে কোনো ওয়্যার লাগানো যাবে না। এই দুইটা পয়েন্টে আপনারা মাল্টিমিটার কানেক্ট করে দেখবেন যে এখানে আপনাদের 12 ভোল্ট হচ্ছে কিনা। আমার এখানে কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারি প্যাকটা সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে। এখন এটাতে আমরা একটা বিএমএস কানেকশন করব বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটা কানেকশন করব। এটাতে বিএমএস হিসাবে আমরা এখানে 4S 100 এম্পিয়ারের একটা বিএমএস ব্যবহার করতেছি। এই বিএমএসটার সুবিধা হলো এখন এটা কিন্তু 4S বিএমএস এ আছে। আপনারা যদি দেখেন এখানে একটা 0 লেখা ইয়া, এখানে একটা 0 লেখা ইয়া, এই দুটো যদি তুলে দেন সেক্ষেত্রে এটা কিন্তু 5S বিএমএস এ পরিণত হবে। আপনারা চাইলে এখানে 2S বা 3S বিএমএস ও করে নিতে পারবেন।
কিন্তু আমাদের যেহেতু 4S BMS দরকার, যা আগে থেকে এখানে করা আছে, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি বিএমএস। আরও লিথিয়াম আয়ন ব্যাটারি বিএমএসও কিন্তু এইরকম হয়। এজন্য আমি একটা লিঙ্ক দেবো, ওইখান থেকেই বিএমএসটা কিনবেন। আপনারা যদি লিথিয়াম আয়ন ব্যাটারি বিএমএস লিথিয়াম ফসফেট ব্যাটারিতে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো নষ্ট হয়ে যেতে পারে। একটা চেনার উপায় আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি বিএমএসকে। আপনারা এখানে আইসিটার উপরে দেখবেন হচ্ছে বিএসডিসি লেখা থাকবে। বিএসডিসি যদি লেখা থাকে তাহলে মনে করবেন এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি বিএমএস। বিএমএস এর বি মাইনাস যে পয়েন্টটা আছে, এইটাতে আমরা একটা 6mm কেবল কানেকশন করে ব্যাটারি যে খালি বা একটা ফাঁকা নেগেটিভ প্রান্ত আছে, ওইটাতে আমরা এই বি মাইনাসটা কানেকশন করে দেব একটা 6mm কেবলের মাধ্যমে। আর বাকি যে 4টা পয়েন্টে আপনারা কানেকশন করবেন, এগুলো আপনারা নর্মাল কেবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। হয়তো আপনারা দেখে অনেকে বুঝতে নাও পারেন, সেক্ষেত্রে আমি এই ডায়াগ্রামটা দিয়ে দিলাম। এই ডায়াগ্রামটা দেখে আপনারা ব্যাটারি প্যাকটার যে বিএমএস আছে, বিএমএসটা কানেকশন করে নিন। আউটপুটে আমরা 2টা কেবল কানেকশন করে নিয়েছি। কেবল 2টা কিন্তু আমরা মোটা সাইজের কেবল থেকে, মানে 6mm এর কেবল এখানে কানেকশন করে নিয়েছি। বিএমএস এর বি প্লাস পয়েন্ট থেকে আপনাদের হচ্ছে আউটপুটের প্লাস পয়েন্টটা নিতে হবে। আউটপুট বা ইনপুট বা চার্জিং এর ক্ষেত্রেও হোক বা আপনার আউটপুটের ক্ষেত্রে হোক, আপনাকে এই বি প্লাস থেকেই পজিটিভটা নিতে হবে। আর নেগেটিভ প্রান্তটা এখানে 2টা প্রান্তে লাগানো যায়, একটা হচ্ছে সি মাইনাস, একটা হচ্ছে পি মাইনাসে। আমি এখানে সি মাইনাসে লাগাবো, কারণ হচ্ছে এখান থেকে আপনারা 16 এম্পিয়ার পর্যন্ত আউটপুট পাবেন। আর পি মাইনাসে লাগালে আপনারা 100 এম্পিয়ার আউটপুট পাবেন। আরও একটা কারণ আছে সি মাইনাসে নেগেটিভ প্রান্তটা লাগানোর জন্য। আপনারা যদি পি মাইনাসে নেগেটিভটা লাগান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে শুধু আউটপুট নিতে পারবেন, বাট চার্জিং করতে পারবেন না। সি মাইনাসে লাগালে আপনারা আউটপুট এবং চার্জিং দুইটাই করতে পারবেন। চাইলে আপনারা এই বিএমএসটাতে এনটিসি কানেক্ট করতে পারেন। এখানে এনটিসির পয়েন্ট দেওয়া আছে, যদি আপনাদের দরকার হয় এনটিসির, তাহলে আপনারা একটা কিনে এনটিসি এখানে লাগিয়ে দিতে পারেন। তো আমাদের ব্যাটারি ব্যাগটা পুরোপুরি বানানো কিন্তু শেষ। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য।